চট্টগ্রামে ফ্ল্যাটের রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ নূরজাহান বেগমের পর এবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো তার ছেলে শাওন ও দেবর শামীম আহমেদ সুমনের। বাকি ৬ জন ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ভোররাতের মর্মান্তিক সেই দুর্ঘটনায় তছনছ এক পরিবার। কোনোভাবেই থামছে না স্বজনদের আহাজারি। একমাত্র মেয়ে নূরজাহান আক্তার রানীকে হারিয়ে বৃদ্ধ মা বাবার এমন আহাজারি, এমন মর্মান্তিক মৃত্যু মানতে পারছেন না কিছুতেই। ভোররাতের আকস্মিক এক দুর্ঘটনায় তছনছ সাজানো সংসার। কল্পনার বাইরে তো এটা আমি স্বপ্ন ধারণা করি নাই। আমি যেটা বলতেছি এটা আমার কলজের টুকরা ছিল, কলজের টুকরা আমার মেয়ে ছিল না। আচ্ছা বলিন না ভারী রিয়ের কথা, এটা বলিন না ভারী নাই। তাছাড়া তো আর কিছু করার নাই। এখানে তো সান্ত্বনা তো দেওয়ার মতো আমার কাছেও কিছু না। আমি শুনে আমার নিজেই হতভম্ব হয়ে গেছে। রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ নূরজাহানকে উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকেলে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। রাত ১টার দিকে তার মরদেহ চট্টগ্রামের দেয়ানহাটে বাবার বাড়িতে নেয়ার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১:৩০ দিকে জানাজা হয়েছে, আমরা ১৫-২টায় আমার বোনকে দাফন দিছি। মায়ের বড় বাড়ি এখানে, ওই শ্বশুর বাড়ি আলিচর বাড়া থাকতে। এর কয়েক ঘন্টা পর মঙ্গলবার সকাল ৭টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরজাহানের ১৬ বছর বয়সী ছেলে শাওন। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। সর্বশেষ মঙ্গলবার বেলা ১২টার দিকে একই হাসপাতালে মৃত্যু হয় ৪০ বছর বয়সী শামীম আহমেদ সুমনের। তিনি নূরজাহানের দেবর এবং পর্তুগাল প্রবাসী। ওর তো মাত্র 45% ছিল, চিটাং মেডিকেল দিয়েছে 45%। আমি সর্বপ্রথম ওরে কিন্তু আইসিইউ অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা পাঠাই। সবার আগে সে পড়ছে এবং ঢাকাতেও ওরা খুশি হয়েছে যে এটা আপনার আইসিইউ দিয়ে আনছেন, যে রিকভার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সে আগে চলে গেছে। সোমবার ভোর 4:30টায় সাহারির সময় হালিশহর এইচ ব্লকে হালিমা মঞ্জিল নামে ৬তলা ভবনের ৩য় তলার এক ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে একই পরিবারের ৩ জন শিশুসহ ৯ জন দগ্ধ হয়। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে, বাকিরা ঢাকায় চিকিৎসাধীন। জোবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন সংসদ সদস্য আবু সুফিয়ান। সকালে হাসপাতালে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, বহির্বিভাগ সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সাথে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। অবকাঠামোগত সীমাবদ্ধতা, আধুনিক যন্ত্রপাতি ও জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা প্রদান কঠিন হচ্ছে উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের আশ্বাস দেন সংসদ সদস্য। ১০০ শয্যার জনবল দিয়ে এটা চলছে। এখানে জনবল বাড়ানো এবং অন্যান্য আনুষঙ্গিক এই সমস্যাগুলো খুব ত্বরিত সমাধান করবো, যাতে এলাকার মানুষ, চট্টগ্রামের মানুষ যাতে স্বাস্থ্যসেবা পায়। চট্টগ্রামে অস্ত্রসহ ইমতিয়াজ সুলতান ইকরামকে গ্রেফতারের ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার স্ত্রী দাবি করেন, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেয়ায় ইকরাম পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। তাকে কৌশলে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে দাবি করে স্ত্রী বলেন, এই সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকির মুখে তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। দর্শক, এ পর্যায়ে বন্দরনগরীর ইফতার বাজারের খবরাখবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী জোবাই রিফাত। রিফাত, আপনি যে ইফতার বাজারে রয়েছেন সেখানে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? মুখরোচক খাবারের মধ্যে কোনগুলো চাহিদা বেশি, বিস্তারিত জানাবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। রমজান যত ঘনিয়ে আসছে, আসলে ইফতারের আইটেমের পরিমাণ তত বেশি বাড়ছে ইফতারের দোকানগুলোতে। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় রয়েছি। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে চিকেনের যে আইটেমগুলো, অর্থাৎ ভাজাপোড়া যে আইটেম, সেই ভাজাপোড়া আইটেমগুলো আসলে বেশ খানিকটা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে এবং ক্রেতাদের আসলে বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে। সেই চাহিদাকে কেন্দ্র করে আসলে দোকানগুলো তাদের ফর্সা সাজিয়ে বসান ইফতারের। আমরা এই মুহূর্তে ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছি চিকেন সাসলিক, চিকেন ফ্রাই, চিকেন বল, অর্থাৎ চিকেনের বেশ কয়েকটি আইটেম দেখতে পাচ্ছি। একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে
ক্রেতাদেরও এখানে বেশ উপচে পড়া ভিড় আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। অর্থাৎ মানুষ কিন্তু ইফতার কেনার যে ব্যাপারটি সেটি আসলে অনেক আগে থেকেই শুরু করে এবং এই ভোজন রসিক চট্টগ্রামের মানুষদেরকে মূলত বিক্রি করার জন্যই দোকানদারও আসলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইফতারের নানা আইটেম সাজিয়ে বসে দোকানগুলোতে। আর চট্টগ্রামের মানুষ ভোজন রসিক বিদায় প্রত্যেকটি দোকানে আমরা মেজবান এবং বিভিন্ন ধরনের হালিমের উপস্থিতি দেখেছি। অর্থাৎ হালিম রাখা হয়েছে বিভিন্ন ধরনের। সব মিলিয়ে বলা চলে যে রমজান যত ঘনিয়ে আসছে চট্টগ্রামের দোকানগুলোতে, ইফতারের দোকানগুলোতে ততই আসলে ক্রেতাদের ভিড় বাড়ছে এবং বিশেষ করে হালিম এবং মেজবানের প্রতি বরাবরই চট্টগ্রামের মানুষের ঝোঁক বেশি। সেটিকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত চট্টগ্রামের যেই ইফতার কেনাবেচা সেটি কিন্তু একেবারে হুলস্থুল পর্যায়ে চলছে, জমে উঠেছে। রিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।